আচ্ছা আচ্ছা, প্রথমে একটু বলি। আমি হচ্ছে 5টা ক্লাস করাইছি, যে 5টা ক্লাস করাইছি ওই 5টা ক্লাসে মোটামুটি একদম শুরু থেকে শুরু করে ফেসবুক অ্যাডের বেসিক যত জিনিস আছে আমি সব জিনিস একসাথে কভার করছি। এবং এই ক্লাসটা দেরি হওয়ার রিজন হচ্ছে এইটাই, আমি কলেজ বলছিলাম আপনাকে দিনে, যে আমি আসলে চাচ্ছিলাম সবাই থাকুক, কারণ হচ্ছে গত 5টা ক্লাসের ফিডব্যাক এবং ওইটার উপর কার কী কোয়েশ্চন অ্যান্ড আনসার, ওইটা যখন আমি ওই সেকশনে যখন আমি যাব তখন হচ্ছে আমি সবার মানে যারাই আছে সবার কিছু কোয়েশ্চন বুঝলে শুনলে কিছু হচ্ছে প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করতে পারবো, যে কোন কোন প্রবলেমে বা কোথায় কোথায় আমরা হচ্ছে বুঝি নাই বা কোথায় কোথায় আমরা বুঝছি। তখন যেটা হইতো আমি ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে এক্সপ্লেন করতাম এবং আলোচনা করতাম। তো এইটার জন্য আমি দেখি যে আমি হচ্ছে একজনে আপনাদের সাইড থেকে কেউ একজনে নক দিলে আরেকজনের হয়তো মনে হয়, পরবর্তীতে যদি ইন টাইম যদি সামহাও আমি দিতে লেট করি মিট লিঙ্ক, তাহলে আবার কাউকে পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে যে আমি যদি ভুলেও যাই তখন কেউ আর অন্য সাইড থেকে ওইটা মনেও করায় না। তো যার জন্য হচ্ছে ক্লাসটা নেই নাই এবং ইচ্ছা করেই আমি রেখে দিয়েছি এইভাবে, যে কারণ হচ্ছে আমি সিরিয়াসলি শেষ করে দিলে আসলে ওই ফায়দাটা নাই। আমি আসলে আমার ক্লাস বা আমি আমি কোনো কোনো মানে ব্যাচ করাই না, কোনো কি বলে কোর্স বিক্রি করি না আর কি। আমি হচ্ছে ফেসবুক অ্যাডের এই ব্যাচটা প্লাস এর আগে আমি 2টা ছোটো ছোটো ব্যাচ নিয়েছি, এইটাও খুব ছোটো ব্যাচ, 3 থেকে 5 জন হচ্ছে মাত্র ক্লাসে। সো এটা নেওয়ার রিজন হচ্ছে আমি চাই হচ্ছে কিছু মানুষ যারা হচ্ছে আমার টাইপের, আমি যে স্টাইলে কাজ করি বা আমি যেটা বুঝি ওইটা বুঝে কিছু মানুষকে যাতে আমি পাই হচ্ছে আমার সাথে কাজ করানোর জন্য। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। পাশাপাশি কেউ যদি শিখতে চায় নিজে থেকে এবং ভালো কিছু করতে চায় আমার সাথে করুক আর আলাদা করুক, ওইটা হচ্ছে প্লাস পয়েন্ট ওনার পার্সোনাল নিজের জন্য। তো যার কারণে হচ্ছে আমি হচ্ছে ওইভাবে এইদিকে এইভাবে ফোকাস দেই নাই। কারণ হচ্ছে ওই তো আমি বললাম আমি ওই নিয়তে আসলে করাই না, যে নিয়তে করাইলে হচ্ছে মানুষের টার্গেটই থাকে এই টাইমের ভিতরে শেষ হবে, শেষ হয়ে আমি ছেড়ে দিব, ব্যাচ শেষ। সো এটা আমার উদ্দেশ্য না, এটা আমার নিয়ত ছিল না। তো এই কারণে হচ্ছে এই অবস্থা ওভারঅল যে জিনিসের। তো আপনি এখন ভাই, শাহিন ভাই, এখন আপনি আমাকে আপনার মাইকটা মনে প্রবলেম আমি জানি না, ওটা ঠিক করেন অথবা ফোন দিয়ে ঢুকে ফোন দিয়ে কথা বলেন। 5টা ক্লাস কি দেখছেন কি না, আপনার কোনো জায়গায় আপনি কি কোনো কিছু দেখে ট্রাই করছেন কি না, কোনো কোয়েশ্চন আসছে কি না, এনিথিং আপনি আমাকে জানান, এরপরে হচ্ছে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। জি ভাই। জি বলেন। ভাই আমি ক্লাসগুলা দেখছি, মোটামুটি আমার কোয়েশ্চেন নাই এখন। বিষয়টা হচ্ছে এনরোলমেন্টটা নিয়ে যে আপডেট গুলা আসছে, হ্যাঁ এখন নাকি দেখলাম মানে আমরা যে হচ্ছে ম্যানুয়ালি টার্গেটিং করি না। জি জি বলেন। আমরা যে ম্যানুয়ালি টার্গেটিং করি, টার্গেটিং করাটা হচ্ছে ওরা এখন মানে কতটুকু আপডেট করছে, ওরা তো এন্ডোমেটা দিয়ে হচ্ছে কন্টেন্ট কে হচ্ছে ওরা বুঝে তারপরে হচ্ছে এটাকে মেবি করে মানে আচ্ছা, তো ঠিক আছে, এই ট্রাফিক টপিকটা ট্রাফিকের কাছে ভালো, পৌঁছায় দেয়। ভালো টপিক এবং ইম্পর্টেন্ট টপিক, এটা অলরেডি আছে আমার লেখা এনভায়রনমেন্টাল টপিক। আর এর বাইরে আর কিছু আছে কি না? আপনি আর কিছু আছে কি না আপনার? হ্যাঁ ভাই, আর একটু সমস্যাতে আছি, এটা হচ্ছে একটু। শুন, আমাকে বলতেছেন কিছু? না না, আপনাকে বলতেছি না, বলতেছি যে একটা কল আসছিল তো। আচ্ছা, প্রবলেম নাই। এখন আর কোনো কোয়েশ্চন আর কোনো কিছু আছে কি না আপনার? আমি অ্যান্ড্রোমেডাটা নোট করছি, অ্যান্ড্রোমেডা নিয়ে কথা বলবো এখন। না আপাতত আর কিছু নাই, প্লাস ইনশাআল্লাহ কন্টিনিউ করেন পরবর্তীতে। আপনি আরেকটা আরেকটা দিনে আরেকটা ব্যাপার বলছিলেন, প্র্যাকটিক্যালের একটা ব্যাপার বলছিলেন। হ্যাঁ, প্র্যাকটিক্যালের বিষয়টা তো আপনি বলছিলেন যে মানে আমার বিষয়টা হচ্ছে কি, আমি জানতে চাচ্ছি যে প্র্যাকটিক্যাল কি আপনি কোনো সাইটের হচ্ছে কাজ করে আমাদেরকে দেখাবেন কিংবা আমাদেরকে টাস্ক দিবেন এরকম কিছু? আচ্ছা,
ওকে, ওকে, এটাও নোট করলাম। আর কিছু আছে কিনা? না, আর কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ওটা হচ্ছে যেহেতু রেকর্ডেড ক্লাস আছে আগের 5টা, আপনি আবারও মানে যখন সময় হবে একসাথে বসবেন আবারও দেখতে পারেন, এবং আবার দেখে তখন যদি আরও কোনো কোয়েশ্চন আসে, এবং যে কোনো টাইমে আপনার যে কোনো কোয়েশ্চন আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করে দিবেন, মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি আপনার কোয়েশ্চন রেখে দিবেন, আমি হচ্ছে আপনাকে আনসার দিব, ভয়েস দিব, এনিথিং। যদি দরকার হয় মিডিয়া ইসা দেখানোর দেখাবো। এটা হচ্ছে এনি টাইম, মানে এটা কোর্সের ভিতর বাহির কোনো কিছু নাই যে কোর্স শেষ এখন আর করা যাবে না, এরকম কোনো কিছু না। আপনার এনি টাইম এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি মনে হয় বেশি পার্সোনাল কিছু, মানে একদম গ্রুপে না বললে পার্সোনালি নক, আপনি আমাকে পার্সোনালি নক করে পার্সোনালি আপনি আমাকে কোয়েশ্চন করবেন, আমি আপনাকে আনসার দিব। এটা আমার কমিটমেন্ট ছিল হচ্ছে এই অ্যাডসের কোর্সের ভিতরে, এটা আমার কমিটমেন্ট ছিল যে যারা হচ্ছে আসবে তাদের জন্য হচ্ছে লাইফ টাইম সাপোর্ট, যে কোনো জিনিস আপনি জানতে চান আমাকে জিজ্ঞেস করবেন। কারণ হচ্ছে আমি ওই টাইপের কোর্স বিক্রি করিও না, করতে আসিও নাই যে ক্লাস শেষ করে দিলাম শেষ, এই টাইপের না। আমি হচ্ছে আগেই তো বলছি যে আমি চাই যে দুইজন যদি আসে দুইজন যেন শিখে আর কি। তো ওইটার জন্য আপনার যদি 6 মাস পরেও কোনো কিছু দরকার হয় কোয়েশ্চন করা, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি যেটা জানি আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ। এখন প্র্যাকটিক্যালি টাস্ক যেটার কথা আপনি বলছেন, এটার কথা আমি একটু বলে, এটা হচ্ছে ফেসবুক অ্যাডে প্র্যাকটিক্যালি টাস্ক দেখানোর মতো বা কি করলাম কি রেজাল্ট আসলো এই টাইপের কোনো জিনিস নাই আর কি। মনে করেন আমি ওয়েব ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনার, আমি এসইওর বিভিন্ন, আমি কিওয়ার্ড রিসার্চ, এই সেই বিভিন্ন জিনিস আছে, ওগুলো হচ্ছে দেখানো যায় যে এই জিনিস করি এই জিনিস করি। ফেসবুক অ্যাডের এই জিনিসটা দেখানো যায় না। আমি এর আগে আমি কিন্তু আমার 5টা ক্লাসের ভিডিওতে আসে, মানে অ্যাডসের ভিতরে কিভাবে সেট আপ, কোথায় কী প্রবলেম, কোথায় কোনটা কী কাজ করে, ওটা আমি দেখাইছি হচ্ছে ভিডিওতে, ওটা প্র্যাকটিক্যালি দেখাইছি। কিন্তু আপনি যে প্র্যাকটিক্যালি বুঝাইতেছেন ওই প্র্যাকটিক্যালি এভাবে করা যায় না ফেসবুক অ্যাডে। তো এটা করতে হলে কী করতে হবে, আপনি হচ্ছে কাজ শুরু করতে হবে। আপনি কাজ শুরু করার সময় আপনি যে যে জায়গায় আটকাবেন, যে যে জায়গায় আপনার হেল্প লাগবে, ডিরেক্ট হেল্প, তখন হচ্ছে আমি আপনাকে এটা দেখাবো। আপনি দরকার হইলে আমাকে মিটে নিয়ে বসবেন, দরকার হলে আমাকে ভয়েস দিবেন, দরকার হলে আমাকে স্ক্রিনশট দিবেন যে এই জায়গায় আমি আটকে গেছি বা এই জায়গায় আমি কি করব, তখন হচ্ছে আমি আপনাকে ওইটা আমি হেল্প করব। এটাই এখন দেখানোর কিছু নাই, কারণ ফেসবুকে আমি কিভাবে রান করতে হয়, কোন সেকশন কোন অপশনে কি কাজ করে না করে সব তো আমি বলে দিছি। তো এখন দেখাবো কি, এটা দেখানোর আর কিছুই নাই। লাইভ যদি কোনো কিছু বলেন যে কোনটা করলে কি হবে, ওটা কেউ দেখাইতে পারবে না, কারণ ফেসবুক অ্যাড কোনো ওয়েব ডিজাইন বা গ্রাফিক ডিজাইন না, এটা আমি বানাইলাম এই যে সুন্দর হয়ে গেছে, এই টাইপের কিছু না। ফেসবুক অ্যাড হচ্ছে আমার, মানে আমি না, যে কেউই হোক, কেউই বলতে পারবে না যে আমি এই অ্যাডটা সেট আপ করছি এইভাবে এটা 100% ভালো রেজাল্ট করবে। ফেসবুক অ্যাডে এরকম কোনো কথা নাই, অ্যাডে এরকম কোনো কথা নাই। অ্যাড ইজ অল অ্যাবাউট টেস্টিং। আমি এইভাবে করছি, দেখা যায় এটার রেজাল্ট, আমি খুবই কনফিডেন্স, কিন্তু এটার রেজাল্ট খুবই বাজে হইতে পারে। আবার আমি কনফিডেন্সটা নর্মালি ছেড়ে দিছি, এটার রেজাল্ট খুবই ভালো হইতে পারে। তো ওইটা ভালো করার জন্য, বাজে করার জন্য যে যে জিনিস অ্যাপ্লাই করতে হবে, যে জিনিস করতে হবে, ওগুলো দেখাই দিছি যে এইভাবে করবেন এইভাবে করবেন এইভাবে করবেন। তো সময়ে সময়ে অনেক জিনিস আপডেট হয়, আপডেট অনুযায়ী করতে হবে বা বুঝে শুনে করতে হবে কোনটা কখন, ওগুলোকে স্ট্র্যাটেজি বলে। অডিয়েন্স টার্গেটিং কীভাবে করবেন ওটা নিয়ে কথা বলছি, কী দেখে অডিয়েন্স কী করবেন না করবেন। তো এই ব্যাপারগুলো প্র্যাকটিক্যালি দেখানো দরকার তা দেখাইছি ক্লাসে, আগের ক্লাসে, এবং এরপরে যা আসবে ওটা আসলে দেখানোর কিছু নাই। ওটা আপনি যদি কোনো জায়গায় আটকা পড়েন আপনি আমাকে আইসা বলবেন যে আমি এই জায়গায় এইভাবে আটকা পড়ে গেছি, আমি বুঝতেছি না, তখন এটা আমি আপনাকে দেখাইতে পারি। ওটা হচ্ছে ফেসবুক অ্যাডের প্র্যাকটিক্যাল ক্লাস। এই জন্যই আমি লাইফ টাইম সাপোর্ট রাখছি, কারণ আমি জানি লাইফ টাইম যদি কাজ শুরু করে কেউ, তাইলে সে ঠিকই প্রথম কিছু সময় বা প্রথম কয়েক মাস সে বারবার আটকাবে বিভিন্ন জায়গায়, এবং আমার কাছে আসতে হবে। এই জন্য আমি এই অপশনটা অন রাখছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি শুরু করার ব্যাপারটা। আর ক্লাসের যে ব্যাপারটা, আচ্ছা ওটা আমি শেষে বলি, ক্লাসের ব্যাপারটা আমি লিখে রাখি। ওকে, অ্যান্ড্রোমেডার ব্যাপারটা এখন বলে নেই। এখানে আমি মনে হয় অ্যান্ড্রোমেডারটা লিখে রাখছিলাম। আচ্ছা, এগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই। ওকে, সো অ্যান্ড্রোমেডা আপডেটের ব্যাপার হচ্ছে সিম্পল। আমি এটা নিয়ে অনেক পোস্ট দিছি, আমি অনেক ভিডিও দিছি,
অনেক মানুষ অনেক ভিডিও দিছে, এটা একটা কনসেপ্ট বা এটা একটা এটা একটা নতুন ইঞ্জিন যেটা এভাবে কাজ করে। এইটাই অ্যান্ড্রোমেডা আপডেটটা, অ্যান্ড্রোমেডা একটা ইঞ্জিন বানাইছে যেটা একটু ডিফারেন্টভাবে কাজ করে। তো এটা নিয়ে অনেক পোস্ট মানুষ দিছে, অনেক ভিডিও দিছে। টপিকগুলো সিম্পল, কয়েকটা টপিক। এক হচ্ছে টার্গেটিং লাগে না, মানুষ বলে যেটা, ওইটা আমি নোট করতেছি যে টার্গেটিং লাগে না। দুই হচ্ছে বেশি বেশি অ্যাড ক্রিয়েটিভ। বেশি বেশি অ্যাড ক্রিয়েটিভ কেন? কারণ ক্রিয়েটিভ হইলো ক্রিয়েটিভটাই টার্গেটিং, এটা মানুষ বলে আর কি এখন। সো অ্যান্ড্রোমেডা দিয়ে মানুষ মেটা যেটা বলতেছে ওটা হচ্ছে তারা এটা ইঞ্জিন বানাইছে বা এআই আপডেটের মতোই, যেটা হচ্ছে আপনার যে আপনার অ্যাডে আপনি যে পিকচার ইউজ করছেন, যে ক্যাপশন ইউজ করছেন, যে ভিডিও ইউজ করছেন, ওইটা ফেসবুক নিজেদের মতো খুঁজে নিবে তাদের অডিয়েন্স। সিম্পল। আরেকটা ব্যাপার, বেশি বেশি অ্যাড ক্রিয়েটিভ ইউজ করার কথা বলে, যেটা হচ্ছে আপনি 5টা ডিফারেন্ট ক্যাপশন দিবেন, 5টা ডিফারেন্ট ভিডিও দিবেন। তো 5টা ক্যাপশন, 5টা ভিডিও, ডিফারেন্ট ভিডিও বলতে এখানে একটা প্রোডাক্ট আপনি প্রমোশন করতেছেন, একটা প্রোডাক্টের নর্মাল পোস্ট একটা ভিডিও, রিভিউ একটা ভিডিও, ইউজ কীভাবে করে ওইটার উপর একটা ভিডিও, তারপরে আরও 2টা টাইপ আমি ভুলে গেছি এখন। তো ওই যে আমি যে 3টা টাইপ বললাম, এই ধরনের কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্ট একটা প্রোডাক্টের 5টা ভিডিও এবং 5টা ক্যাপশন দিবেন। তো ফেসবুক যেটা বলে তার অ্যান্ড্রোমেডা ইঞ্জিন যেটা করবে মূলত এগুলার কম্বিনেশন ইউজ করবে। সে হচ্ছে ক্যাপশন নাম্বার 1কে ক্যাপশন ভিডিও নাম্বার 1 মানে অ্যাড ক্রিয়েটিভ যেটা মনে করি আমি 5টা ভিডিও দিছি, ভিডিও নাম্বার 1-এর সাথে সে অ্যাড চালাবে আর কি। ক্যাপশন 1-এর সাথে ভিডিও নাম্বার 2-এর সাথে অ্যাড চালাবে, ক্যাপশন 2-এর সাথে আবার ভিডিও নাম্বার 3-এর অ্যাড চালাবে, ক্যাপশন 3-এর ভিডিও নাম্বার 3 ক্যাপশন 1-এর সাথে, মানে এইভাবে ক্রস কানেকশন করতে থাকবে, করে সে হচ্ছে অডিয়েন্সের কাছে রিচ করবে। সেটা যেটা বলছে যে অডিয়েন্স বুঝে কোন ক্যাপশন কোন ভিডিও কার কাছে চাইলে বেটার হবে, ওই জিনিসটা ফেসবুক নিজে থেকে করবে। এটা হচ্ছে একটা আপডেট। তো এইটা আগেও ছিল, বেসিক লেভেলের ছিল, এখন এটা ফুল পারফরমেন্স করতেছে। আরেকটা হচ্ছে টার্গেটিং লাগে না, কারণ হচ্ছে আপনার অ্যাড ক্রিয়েটিভ, আপনার অ্যাড ক্যাপশন, আপনার অ্যাডের ইমেজ, ভিডিও যাই আছে ওগুলো দেখে ফেসবুক আপনার জন্য খুঁজে বের করবে আর কি অডিয়েন্সগুলা, এবং এই জন্য ফেসবুককে টাইমও দিতে হবে। তো এইটাই হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। আগে হচ্ছে আপনি ফেসবুক যখন চালাইতেন বা অ্যাড যখন চালাইতাম আমরা টার্গেটিং নিজেরা একটা সেট করে দিতাম যে এই কিওয়ার্ডসগুলা, এই এজ, এই রেঞ্জ, এই সেই ফেসবুক এই লিমিটেশনের এই কিওয়ার্ড, এই রেঞ্জ, এই লোকেশন, এগুলোর ভিতরে যে অডিয়েন্সটা ফেসবুক ফালাই রাখছে, ক্যাটাগরি বানাই রাখছে, ওইগুলোর কাছে আমার অ্যাডটা পৌঁছাইতো ফেসবুক। এখন ফেসবুক যেটা করে আপনার অ্যাড এবং অ্যাড ক্রিয়েটিভ দেখে আপনার অ্যাড অডিয়েন্সের কাছে পৌঁছায়, এইটাই হচ্ছে ডিফারেন্ট। এবং এই ক্ষেত্রেও আপনি যদি কিওয়ার্ড টার্গেটিং করে দেন ওটা আরও বেটার, আগের মতো এত বেশি করা লাগে না। এখন হচ্ছে 1টা 2টা 3টা দিবেন বেসিক ফেসবুকের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো ফেসবুক অডিয়েন্সকে টেস্ট করে, অ্যাড ক্রিয়েটিভ 1টা 2টা চেঞ্জ করে অডিয়েন্স টেস্ট করে, কোন অডিয়েন্সের কাছে কোন কম্বিনেশনটা বেস্ট হইতে পারে, ওইগুলোকে টেস্ট করে ফেসবুক ফাইনালি যেটা যত বেশি ভালো করে ওইটা তত বেশি পৌঁছানোর ট্রাই করে আর কি। এইটা হচ্ছে অ্যান্ড্রোমেডার আপডেট আর কি। আরও কিছু ছিল কি না আমার জানার মতে বেসিক এইটাই, যে অডিয়েন্স টেস্ট করে নিজেরা নিজেদের মতো, ক্রিয়েটিভ দিয়ে হচ্ছে কাজ হয়ে যায়, টার্গেটিং হচ্ছে বেশি কিছু দেওয়া লাগে না। এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ইম্পর্টেন্ট জিনিস। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই। এই যে 5টা মানে ভিডিও আমাকে বানাইতে হবে, 5টা হচ্ছে ক্যাপশন আমাকে হচ্ছে দিতে হবে, 5টা ক্যাপশনের জন্য, 5টা ভিডিওর জন্য তারা যে একটা রান করবে, এটা তো হচ্ছে মানে তারা তো হচ্ছে ধরেন একবার আপনি বললেন যে 1 নাম্বার ভিডিওর সাথে হচ্ছে 1 নাম্বার ক্যাপশনের হচ্ছে অ্যাড চালাবে, যদি এটা তারপরে আবার হচ্ছে 2 নাম্বার ভিডিওর সাথে 2 নাম্বার ক্যাপশন চালাবে, আবার ক্রস কানেকশন করে চালাবে, তারা দেখবে যে কোনটা বেটার পারফরমেন্স করে, তাই তো?
So, এই ক্ষেত্রে কি আমার মানে যে আমরা যে বাজেটটা দিব, হ্যাঁ, ওই বাজেটটা কিভাবে নেগোশিয়েট করবে, কিভাবে ওরা হচ্ছে মেনটেন করবে? আচ্ছা, সো এইটা নিয়েই আমি হচ্ছে এটা নিয়েও পোস্ট দিছি অনেক, যে ফেসবুক যে এত টেস্ট করবে ওইটা কিন্তু ফ্রিতে করে দিবে না আপনাকে। ওইটার জন্য ফেসবুক হচ্ছে বাজেট নিবে। ফেসবুক হচ্ছে তার নর্মালি আপনি যদি পার ডে তারে $1 দিয়ে থাকেন, সে $1 বেসিসেই তার রিসার্চ যা করা লাগে করবে। তো যেটা হবে ওটা হচ্ছে অন এভারেজ, আমি গ্যাস করি, মনে করি যে কোনো অ্যাডের ভালো অডিয়েন্স, ভালো অ্যাড কোনটা এই সেই বের করতে একটা টেস্ট পারপাসে ফেসবুক $10 খরচ করবে মনে করি। সো আপনার এই $10 ফেসবুকে দিয়ে দিতে হবে। সে চালাবে, কি হবে না হবে জানি না, যেটা ভালো হবে $10 পরে থেকে হচ্ছে ওইটা হয়তো বেশি চলবে, ওই অডিয়েন্সটা হয়তো বেশি চলবে, হয়তো রেজাল্ট ভালো আসবে। তো বাজেট কেমন নিবে কেমন না নিবে ওটা আমি অত বেশি মানে ওটার নিয়ে কোনো আইডিয়া নাই, ওটা বলে নাই, ওটা বলবেও না। ওটা হচ্ছে ডিপেন্ড করবে, লাইক আপনি যত বেশি অ্যাড ক্রিয়েটিভ দিবেন অবশ্যই টেস্টে তত বেশি সময় যাবে, এটা কমন সেন্সে বলে আমার, সবারই বলবে। আপনি যত বেশি ক্যাপশন অ্যাড ক্রিয়েটিভ দিবেন তার টেস্ট করতে তত বেশি সময় লাগবে। আপনি লোকেশন যত বড় করবেন তার টেস্ট করতে তত বেশি সময় লাগবে। এটাই বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর কি। সো এটার ফিক্স কোনো জিনিস নাই, কিছুই নাই, আগের মতো করে বাজেটিংটাই করবেন, সবাই যেরকম করে আসতেছে ওইটাই। তো আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে যে অ্যান্ড্রোমেডার আপডেটটা আমি কাজে লাগাবো কি না, বা কাজে লাগতেছে কি না, কাজে লাগবে কি না, এটাও একটা প্রশ্ন আসে, অনেকের আসে। সো ফেসবুক কিন্তু এখনও টার্গেটিং সেকশনটা তুলে নাই, টার্গেটিংয়ের সেকশনটা একদম তুলে দিছে ওইরকম কিছু না, টার্গেটিং অপশনটা আছে। তো আমি এখন পর্যন্ত যেটা করতেছি, আমি এখন পর্যন্ত যে টার্গেটিং ইউজ করতেছি, টার্গেটিংই বেশি ইউজ করতেছি, কারণ বেশিরভাগ মানুষের স্মল বিজনেস থাকে, বেশিরভাগ মানুষের বড় বিজনেস থাকে না। তো বড় বিজনেস না থাকলে তার বাজেটটাও বড় থাকে না, ইচ্ছা মতো টেস্ট করতে ফেসবুককে কাউকেই দিবে না, আমাকেও টেস্ট করতে দিবে না। তো যার জন্য আমাদের টার্গেটিং করেই ওইটার উপর বেস করে কাজ করতে হয়। আমিও এইটা করতেছি এবং এইটা ভালো রেজাল্ট দিচ্ছে স্টিল। ফেসবুক বলে নাই যে ওইটা ভালো রেজাল্ট দিবে না, ফেসবুক ওইটা বলতেছে যে নতুন আপডেট এটা আমি আনছি, কিন্তু টার্গেটিং করতে পারবে না, টার্গেটিং করলে রেজাল্ট আসবে না, এই ধরনের কোনো কিছু ফেসবুক বলে নাই, কেউই বলে নাই ফেসবুকের। সো ফেসবুক থেকে ওইটা অপশনটাও আছে। সো আমরা এখন স্মল বিজনেসের জন্য যেটা করি, আমি টার্গেট করেই কাজ করি এবং ওইটাই আমি হচ্ছে ভিডিওতে দেখাইছি, গত 5টা ক্লাসের কোনোটা আছে যে কিভাবে এবি টেস্টিং করা যায়, কতভাবে করা যায়। তো ওইখানে আমরা অ্যাডসেট আগে মানুষ যেটা করতো অ্যাডসেট টেস্টিং করতো, যে ডিফারেন্ট লোকেশন ডিফারেন্ট টার্গেটিং দিয়ে অ্যাড ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করতো যে কোন লোকেশন কোন টার্গেটিং কোন অডিয়েন্স সেকশনে আমার অ্যাডটা ভালো কাজ করতো। সো এখন যেটা হয়, এখন ওইটা মানুষ ওইদিকে কম যায়, এখন অ্যাড ক্রিয়েটিভটা টেস্ট করে নেয়। অ্যাড ক্রিয়েটিভটা টেস্ট করলে ওইটা মানে ওই হিসাবেই ফেসবুক এই কাজটা করে দেয় আর কি। অ্যাড ক্রিয়েটিভ টেস্টে এখন বেশি ফেসবুক নিজের মতো করে অডিয়েন্স খুঁজে, অ্যান্ড্রোমেডাও এই কাজটা করে এবং নর্মালিও এই কাজটাই করে। জাস্ট অ্যাড ছাড়াই তো ফেসবুকের অ্যালগোরিদমে এই কাজ করে। আপনি যার ভিডিও দেখা শুরু করবেন দেখবেন তার ভিডিও আসতে থাকতেছে। তো অ্যাডেও মোটামুটি ওই লিমিটেড ওই লেভেলে, এবং আরও কিছু ইম্পর্টেন্স আপডেট আসছে যেটা এখনও হয়তো অতটা ইফেক্টিভ হয় নাই। ফেসবুক আরও একটা কথা বলছে অ্যান্ড্রোমেডায়, আমি ডিরেক্টলি ফেসবুক বলছে কিনা জানি না, আমি ইউটিউবার একজন বলছিল যে মানে এক্সপ্লেন করছিল আর কি, যে ফেসবুক আগে হচ্ছে যেটা হইতো যে আমি ল্যাপটপের অ্যাড দেখা শুরু করলে বা ল্যাপটপ নিয়ে আমি চ্যাট করলে বা কিছু করলে ল্যাপটপই আসতো। তো এখন যেটা হয়, ফেসবুক যদি বুঝে যে আপনার ল্যাপটপটা কিনা শেষ বা আপনি ল্যাপটপ পারচেস করে ফেলছেন অ্যাড থেকে বা কোনোভাবে, তখন ফেসবুক যেটা করে আপনাকে ল্যাপটপ রিলেভেন্ট জিনিস দেখাবে। আপনার ল্যাপটপ কিনছেন, এখন আপনার চার্জার লাগতে পারে, এখন আপনার কিবোর্ড লাগতে পারে, মাউস লাগতে পারে, এই সেই এগুলো দেখাবে। তো এই আপডেটটাও ফেসবুক আনতেছে, যে আগে মানুষ বিরক্ত হয়ে যেত যেটা আসতো ওইটা আসতো, এখন যেটা আসবে ওইটা রিলেভেন্ট জিনিস আসবে। এইটাও অ্যান্ড্রোমেডার একটা ইম্পর্টেন্ট আপডেট। সো বাজেটিং যেটা আপনি বলছেন এটা অ্যাজ ইউজুয়াল, ওটা নিয়ে কোনো প্যারা নাই। স্মল বিজনেস হইলে আপনি টার্গেটিংয়েই এখনও যাবেন আজকে পর্যন্ত আমি করতেছি, এবং টার্গেটিং সেকশনটা তো ফেসবুক বাদ দেয় না, ওটা আছে। আর
এন্ড্রোমেটাও করবেন, ওটা ডিপেন্ড করে, ওটা করে ডিপেন্ড করে। এমন এমন সময় পাবেন, এমন অনেক প্রোডাক্ট টাইপের অনেক জিনিস পাবেন যেটা আমি বুঝতেছেন না কী টার্গেট করবেন, বা আসলেও টার্গেট হবে কি না, বা আসলে এই প্রোডাক্টটা তো সবাই নেবে, কী টার্গেট করব না করব, এই টাইপের অনেক জিনিস পাবেন। তখন অ্যান্ড্রোমেটার আপডেট অনুযায়ী কাজ চালাইতে পারবেন। এবং বড় বড় বিজনেসের কাজ করলে অ্যান্ড্রোমেটার আপডেট অনুযায়ী কাজ করতে পারেন। এইটাই আর কি, এতটুকুই। আচ্ছা, তাইলে হচ্ছে এমনিতে অ্যান্ড্রয়েডটা তাইলে হচ্ছে এবি টেস্টিং এর মতো হচ্ছে টেস্ট করে যে অ্যাপটা বেশি পারফর্ম করতেছে ওটার উপরেই হচ্ছে বেশি বাজেট স্পেন্ড করবে এরকম কিছু, তারপর রেজাল্ট নিয়ে আসবে। আচ্ছা, ফেসবুক আজকে পর্যন্ত এতদিন মানে অ্যান্ড্রোমেটার হিসাব বাদ দিলাম, আগেই এইটাই ছিল। আপনি যত বাজেট দিতেন, বাজেটের ভিতরে যদি আপনি মনে করেন $10 বাজেট দিয়েছেন পার ডে, বাজেটের ভিতরে আপনি যদি 2টা অ্যাডসেট দিতেন, 2টা অ্যাডসেট নিজে থেকে ওইভাবেই কাজ করতো, যে অ্যাডটা বা অ্যাডসেটটা ভালো কাজ করতেছে ওই অ্যাডসেটটা বেশি খরচ নিচ্ছে, এটা আগেই ছিল। এর ভিতরে আবার অ্যাডসেট সেম, আপনি যদি অ্যাডসেট বাজেট দিয়ে থাকেন 10, অ্যাডসেটে যদি আপনি 3টা পোস্ট দিয়ে থাকেন, সেম যেই পোস্ট ভালো করতো, ভালো এঙ্গেজমেন্ট আসতো, ভালো রেজাল্ট আসতো, ফেসবুক মনে করতো ওই পোস্টটাই বেশি চলতো, ওটা আগেই ছিল। সো এখনও ওইটাই হবে, ওটা আগেই ছিল, এখনও ওইটাই হবে। এখন যে ইম্পর্টেন্ট চেঞ্জটা হয়েছে ওটা হচ্ছে আগে মানুষ অ্যাডসেট টেস্ট করতো, মানে হচ্ছে অডিয়েন্স টেস্ট করতো যে আমি কোন অডিয়েন্সে দিলে আমারটা ভালো হবে। এখন মানুষ, ফেসবুক বলছে তোমার অডিয়েন্স টেস্ট করার দরকার নাই, অডিয়েন্সের কাছে আমি পৌঁছেই দিব, ঠিক অডিয়েন্সের কাছে আমি পৌঁছেই দিব, তুমি ক্রিয়েটিভ টেস্ট করো, মানে কোন ভিডিওটা ভালো হবে, কোন প্রোডাক্টটা ভালো হবে, তুমি কোন ফটোটা ভালো হবে, কোন ক্যাপশনটা ভালো হবে, তুমি ওইটা কয়েকটা বানাও, আমি ওইটা হচ্ছে কোনটা গেলে ভালো হবে ওইটা আমি টেস্ট করে পৌঁছাইবো, কিন্তু তুমি কয়েকটা আমাকে দাও, কয়েক ধরন আমাকে দাও, কিন্তু অডিয়েন্সটা আমি পৌঁছাবো, অডিয়েন্সটা যেটা ভালো হয় ওইটার কাছে আমি পৌঁছাবো। এইটা মূলত ফেসবুক এখন বলতেছে, এইটাই। জি ভাই, বুঝতে পারছি। তাই ওকে, আমি হচ্ছে এখানে শেয়ার করি এখানে স্ক্রিনটা। মিউট তো। আচ্ছা, আমি এইটা রাখছিলাম এটা নিয়ে কথা বলার জন্য যে ফেসবুক অ্যাড এখন কিভাবে কি করব না করব। তো অনেক এটা নিয়ে বেসিক কিছু মানুষের কোয়েশ্চন থাকে যারা বেসিক ক্লাস করে। সো ফ্রিল্যান্সিং নাকি জব, এটা একটা প্রশ্ন থাকে মানুষজন যে ফেসবুক অ্যাড শিখে আমি কি করব। তো এটা সেম বেসিক জিনিস, ফেসবুক অ্যাডের জন্য অনলি কেউ কাউকে জবে নিবে না। কারণ কি, কারণ হচ্ছে একটা বিজনেস তো মূলত সারাদিন অ্যাড চালাইতে থাকতে হবে, এই টাইপের কোনো কাজ মানে কারো নাই, সারাদিন অ্যাড চালাইতে হবে। ওইটা থাকতে পারে এজেন্সির থাকতে পারে, তাও থাকতে পারে, গ্যারান্টি নাই। একটা এজেন্সিতে যদি 10টা 20টা ক্লায়েন্ট থাকে সবারই যে আবার অ্যাড চালাইতে হবে ওই রকম না, অ্যাডের তো খরচের ব্যাপার, তো সবাই সব সময় চালাইতে থাকতে হবে ওই সময় ওই রকম থাকে না। বড় বড় কোম্পানি বড় বড় এজেন্সিতে এইরকম শুধু অ্যাডসের কাজ করাইতে পারে, বেশিরভাগ জায়গায় পারবে না। সো এটার সাথে আপনার রিলেভেন্ট স্কিল থাকতে হবে আপনি যদি জব পাইতে চান। তো ফেসবুক অ্যাডসের সাথে রিলেভেন্ট স্কিল হচ্ছে ফেসবুক অ্যাডসের সাথে রিলেভেন্ট স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন হইতে পারে, ওটা হয় না ইউজুয়ালি, কারণ গ্রাফিক ডিজাইনার যারা থাকে তারা নিজেরা খুব বিজি থাকে গ্রাফিক ডিজাইন নিয়েই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা জব হইতে পারে যেটা ফেসবুক অ্যাডসের সাথে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই ফেসবুক অ্যাডসের, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভিতরেই ফেসবুক অ্যাডস পড়ে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া। সো প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে তাহলে আলাদা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিং, ওটা বুঝতে হবে যে আমি একটা ফেসবুক পেজ বা একটা বিজনেসের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ নিলাম, ওটার আমি মার্কেটিং কিভাবে করব, মার্কেটিং কী করে করব না করব, ওই টাইপের জিনিসপত্র আর কি। সো এটার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা একটা টাস্ক হইতে পারে যেটা হচ্ছে রিলেভেন্ট, যেটার জন্য মানুষ আপনাকে হায়ার করবে, এবং তখন আপনি ফেসবুক অ্যাডসের স্কিলটা ওইটার ভিতরে কাজে লাগাইতে পারবেন। আরেকটা হচ্ছে আরও রিলেভেন্ট স্কিল থাকে, মানুষজনের অনেক রিলেভেন্ট স্কিল থাকে। ফেসবুক অ্যাড শেখার পরে আপনি গুগল অ্যাডস শিখতে পারেন, কারণ হচ্ছে অ্যাডসের ওই
ব্যাপারটা সেম। অ্যাডস আপনি পারবেন, মানে আপনি সব ধরনের অ্যাডসই পারবেন। হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্মের ডিফারেন্ট অ্যালগোরিদম থাকতে পারে, ডিফারেন্ট প্ল্যাটফর্মের ডিফারেন্ট কিছু সেটিংস থাকতে পারে, ওইগুলো বুঝে আপনি জাস্ট কাজ করবেন। তো আপনি অ্যাডসের আমার ক্লাস আমি যে 5টা করাইছি, আজকে করাইতেছি, ওভারঅল যা কথাবার্তা বলছি এগুলো যদি আপনি বুঝে যান, গুগল অ্যাডসের জন্য আপনার আলাদা বুঝতে হবে না, মানে ভিতরে কীভাবে কাজ করে না করে ওইটা আপনার বুঝতে হবে না, এটা আমি লিখে দিতে পারবো। আপনার বুঝতে হইতে পারে গুগল অ্যাডসটা কীভাবে কাজ করে, বেসিক গুগল অ্যাডসটা আসলে, ফেসবুক অ্যাডসটা এই পারপাসে কাজ করে। লাইক আমি অ্যাড চালাই, মানুষের সামনে অ্যাড যায়, গুগল অ্যাডসটা তো মানুষের সামনে, গুগল তো মানুষ চালায় না, সার্চ করে। তো ওইটা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিসপত্র, কিন্তু অ্যাডসটা কীভাবে কাজ করবে ওই বেসিকটা আপনার জানতে হবে না, ওইটা আপনি এমনিই পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের থেকে জব অলওয়েজ বেটার, এটা আমি সবসময় সবাইকেই বলি। ফ্রিল্যান্সিং একটা সময় ছিল 10 বছর আগে, যখন মানুষ ফ্রিল্যান্সিং করে অনেক কাজ করতো। এখন ফ্রিল্যান্সিং নাই, বিকজ এই পুরা জিনিসটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে অনেক আগেই। তো এইখানে মানুষ জব কোম্পানি বানায়, জব করে মানুষ। সো এটা এখন আর ছোটোখাটো জিনিস নাই। তবে ফ্রিল্যান্সিং ব্যাপারটা অলওয়েজ থাকবে, অলওয়েজ ছিল। ফ্রিল্যান্সিংয়ের মিনিং ডিফারেন্ট, ওটা বুঝে নিয়েন আলাদা। আপনি স্টিল এজ এ ফ্রিল্যান্সার হইতে পারেন ফেসবুক অ্যাডের জন্য। আপনি যদি ভালো কোনো কাজ করেন অন্য জায়গায়, তো এটার পাশাপাশি ফ্রিল্যান্সিং প্রজেক্ট করতে পারেন এইখানে ফেসবুক অ্যাডসের। ফ্রিল্যান্স প্রজেক্ট যেটাকে বলে, শুধু ফেসবুক অ্যাডস না, যে কোনো জিনিস নিয়েই ফ্রিল্যান্স প্রজেক্ট করতে পারেন, যদি আপনি অন্য কোথাও সিরিয়াস আরও বিজি কোনো বড় কাজ নিয়ে থাকেন আর কি। এটা মিনিং বুঝার উপরে সব কিছু। এরপর হচ্ছে হাউ ক্যান ইউ গেট ক্লায়েন্টস অর জব। ওকে, সো এটাও বেসিক। মানুষজন কনফিউজড, মানুষজন একজন এক এক কথা বলে, আমিও সেম আরেক কথা বলবো, ডিফারেন্ট। এটা ডিপেন্ড করে, অনেক জিনিস হতে পারে। লিঙ্কডইন আছে, ফেসবুকের মাধ্যমেও মানুষ কমিউনিটির সাথে কানেকশন করে। কমিউনিটি এই সার্কেল, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস বা এই ডিজিটাল মার্কেটিং সার্কেলের সাথে কানেক্টেড হয়ে, এই সার্কেলের সাথে থাকা, কমিউনিটির সাথে থাকা, নেটওয়ার্কিং করা, এগুলোর মাধ্যমে সহজেই জব, টাস্ক, ফ্রিল্যান্সিং প্রজেক্ট, এই প্রজেক্ট সেই প্রজেক্ট পাওয়া যায়। শুরুতে আপনাকে আপনার স্কিল দেখাইতে হবে, এক্সপার্টিস দেখাইতে হবে। ওইটার জন্য আপনি কী করবেন? ওইটার জন্য আপনি আপনার ফ্রেন্ডস বা পরিচিত বড় ভাই, সেই আরও সবাই আছে, সবার সাথে কাজ করেন, উনাদের সাথে কাজ করেন, উনাদের কাজ ফ্রিতে করে দেন, অথবা কেউ পেইড প্রজেক্টও দিতে পারে চাইলে আপনাকে, আপনি যদি ওইভাবে এক্সপার্টিস দেখাইতে পারেন ইন্টারভিউয়ে সেই। তো কথা হচ্ছে একটাই, কমিউনিটির সাথে কানেক্ট হইতে হবে। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ভাই ব্রাদার যারা আছে সবার সাথে কানেক্টেড থাকতে হবে। জবের কথা বলতে হবে যে আমি এই কাজটা শিখছি, আমি এইভাবে করি, এইভাবে আমি জানি, আমি করব, এইভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। সেলফ ব্র্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফেসবুক গ্রুপস, শেয়ারিং নলেজেবল পোস্ট অ্যান্ড ইনফরমেশন, মিমস এটসেট্রা, এইটা হচ্ছে ব্র্যান্ডিং, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এই জিনিসগুলো আপনার ফেসবুক আইডিতে আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কথাবার্তা বলেন, আপনি গ্রুপসগুলোতে কমেন্ট করেন, আপনি যা জানেন, মানুষ যেটা জিজ্ঞেস করছে, আপনি একটা জিনিস জানেন, ফেসবুক অ্যাডস এইভাবে কাজ করে, মানুষ এটা প্রশ্ন করছে, আপনি ওকে অ্যান্সার দেন। আপনি নলেজেবল পোস্ট শেয়ার করেন, লার্ন করেন, শেয়ার করেন, ইনফরমেশন শেয়ার করেন, মিমস শেয়ার করেন, ফেসবুক অ্যাড রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এইভাবে মানুষ কমিউনিটির সাথে কানেক্ট হয়। আপনি হচ্ছে এইভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, কমিউনিটির সাথে কানেক্ট হবেন। মানুষ তখন ইজিলি বুঝতে পারবে আপনার যে আপনি এটা নিয়ে জানেন, এটা নিয়ে আপনি আছেন, এটার সাথে আপনি একটু স্টাডি করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। কাজ পাওয়ার পর কাজের রেজাল্ট, কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, তো এগুলা যখন হবে, সিম্পলি আপনি কোথাও না কোথাও অপরচুনিটিস পেয়ে যাবেন। এবং যারা অপরচুনিটিস খোঁজে তারা অপরচুনিটিস পায়, এটা আমি দেখছি, আমি নিজেই তো পাইছি, অনেক অপরচুনিটিস পাইছি যা সেলফ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। এর বাইরে আমি এখানে যদি যাই, এখানে আমি লিখছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার হাউ গুড দ্য রেস্ট অফ দ্য ক্যাম্পেইন ইজ। মানে আমি অ্যাড শিখছেন, ফাটাই অ্যাড সেটিং করছেন পুরো পারফেক্ট, কিন্তু আপনার অফারিং ভালো না, আপনার প্রোডাক্ট এটা চলে না, আপনার প্রোডাক্ট এটা চলবে না, আপনার প্রোডাক্ট এটা কেউ নিবে না, আপনি বিক্রি করতেছেন 2000 টাকায়, সবাই বিক্রি করতেছে এটা 1000 টাকায়। তো এটা যদি কেউ আপনাকে দোষ দেয়, বা কেউ যদি বলে ফেসবুক অ্যাড তো কাজ করতেছে না, সেল আসতেছে না, তো এটা এটা হচ্ছে বলে লাভ নাই। এই ধরনের অনেক মানুষ অনেক সময় বলবে, ফেসবুক অ্যাডে অনেকে বুঝে যে বুস্ট করো, ফেসবুক অ্যাড করো, সেল তো আসবে, এটা অনেকে বুঝে।
তো তার আগে আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে যখন ডিল করবেন তখন আপনারও এটা বুঝতে হবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যে এই যেটা করতেছে যাই করতেছে এইটা হবে কিনা, এটা হচ্ছে কিনা, এটা চলতেছে কিনা, এইগুলো আপনার মেক শিওর করে আপনি অ্যাডে ফুল প্রেশার দিতে হবে আর কি। এটা আমি বললাম কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট। অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড ক্রিয়েটিভ এবং অফারিং এই সেই সব কিছু অ্যাড ক্রিয়েটিভের ভিতরে আসে এগুলো। গ্যারান্টি, ফাস্ট ডেলিভারি, ইররেসিস্টেবল অফার, আর্জেন্সি, স্ক্যারসিটি, প্রুফ, এইগুলো সব অর্ডার বেশি আনে। লাইক আপনি অ্যাজ এন এক্সাম্পল একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট বানান, যে ভিডিও যে দেখান যে এই প্রোডাক্ট এই ইউজেস ভিডিওতে, তখন ওটা প্রুফ হইল। তো প্রুফটা দেখলে কি হবে, সে ইজিলি রিলেট করতে পারবে যে আমার এই প্রোডাক্ট এই ইউজটা হচ্ছে, ফিল করতে পারে মানুষজন, তাহলে তো আমিও এটা ইউজ করতে পারি এইভাবে। স্কারসিটি মানে হচ্ছে অফার চলে যাবে, 2 দিন আছে এই সেই, আর্জেন্সি এগুলা। ইররেসিস্টিবল অফার্স মানে হচ্ছে এমন কোনো অফার্স লাইক 2 দিনের ভিতরে অর্ডার করলে 2000 টাকার অর্ডার প্রোডাক্ট আমি 1000 টাকায় দিয়ে দিব, আজকের ভিতরে দিলে এইটা হয়ে যাবে, এই টাইপের কিছু জিনিস। আবার আর এই যে এখানে ফাস্ট ডেলিভারি এবং গ্যারান্টি, প্রোডাক্ট কোয়ালিটি, গ্যারান্টি যদি দিতে পারেন যে এইটা হবে না, যদিও হয় আমি ব্যাক নিব, ফাস্ট ডেলিভারি একদিনের ভিতরে পাবেন, না পাইলে আমি ব্যাক নিব, এই টাইপের বিভিন্ন অফারিং, এই জিনিসগুলো আপনার অ্যাডসের কাজ আরও ভালো করবে, অ্যাডসের রেজাল্ট আরও ভালো করবে। যতই টার্গেটিং ভালো করেন, সব কিছু করলেন, এইগুলা যদি মিসিং থাকে, সবসময় যে আবার আপনার গ্যারান্টি দিতে হবে, ফাস্ট ডেলিভারি দিতে হবে, আর্জেন্সি দিতে হবে, আপনার কোনো না কোনো জিনিস দিতে হবে, প্লাস বেসিক যে জিনিসগুলো আছে ওগুলো আপনার ফলো করতে হবে, যেমন প্রোডাক্ট চলবে কি না এই সেই, এগুলো ছাড়া যদি সারাদিন আপনি বসে থাকেন অ্যাড চালায় তাহলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে বাইরের জিনিস, অ্যাড সেট আপের বাইরের জিনিস, এগুলাতেও আপনার অ্যাজ এ অ্যাড এক্সপার্ট আপনার ওইগুলাতেও চোখ থাকতে হবে, বুঝতে হবে আপনি, নাহলে আপনার যা ইচ্ছা দিবে, আপনি যা ইচ্ছা চালাবেন, আপনি মাঝে মাঝে সাজেশন দিতে হবে। আচ্ছা, এই যে এখানে হাউ শুড ইউ রান অ্যাডস অ্যান্ড প্ল্যান ফর এনি নিউ বিজনেস ইন ডিটেইল, অ্যান্ড্রয়েড আপডেট নিয়ে কথা বলতে চাইছিলাম, ওটা আমি আজকে বলে ফেলছি আপডেট নিয়ে। ভেঙে ভেঙে অত বেশি বলি নাই, এর রিজন আলাদা, কারণ হচ্ছে এটা আসলে এখনও প্রুভেন কোনো মেথড বের হয় নাই। অনেকে অনেক জিনিস বলতেছে, আপনিও অনেক জিনিস ট্রাই করবেন, ট্রাই করার উপর কোনো কথাবার্তা নেই, প্রুভেন কোনো জিনিস আসলে এটা আমি অবশ্যই শেয়ার করে দিব সবার সাথে। এরপর হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। সো অথেন্টিক কন্টেন্ট মানে হচ্ছে আপনার কন্টেন্ট রিয়েল, মানুষ হচ্ছে অর্গ্যানিক কন্টেন্টগুলো খায় এখন আর ডিজাইন করা কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যানিমেশন দিয়ে ভিডিও বানানো, এই টাইপের জিনিসপত্র মানুষ অত বেশি খায় না। সো এইগুলো আপনার অথেন্টিক হইতে হবে, রিয়েল মানুষ, এই সেই প্রুফ। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কেন খাচ্ছে মার্কেটে, কেন চলতেছে এটা, কেন মানুষ অ্যাক্টর অ্যাক্ট্রেসেস এই সেই দিয়ে মানুষ মার্কেটিং করায়, সারা জীবনই করায়, ওটা হচ্ছে অথেন্টিসিটি। এই যে ইউ হ্যাভ টু বি অথেন্টিক, নট এ রবার্ট ওয়েন ইউ ইন্টারেক্ট উইথ এ কাস্টমার। সো আপনি অ্যাজ এন এক্সপার্ট কাস্টমারের সাথে কথা বলা, সেম আপনি যাদের সাথে কাজ করতেছেন তাদের কাস্টমারের সাথে তারা কথা বলা, ওইটার ইন্টারাকশন অ্যান্ড এভরিথিংটাও ম্যাটার করে আপনার সেলে। আপনি হচ্ছে ভালো অ্যাড বানাইছেন, অ্যাড ডিজাইন করছেন, ক্রিয়েটিভ বানাইছেন, ভিডিও বানাইছেন, ভালো টার্গেটিং, অর্ডার আসতেছে, কিন্তু আপনার যে হচ্ছে সেলস করতেছে, হ্যান্ডেল করতেছে, তার ব্যবহার খারাপ, তার হচ্ছে কথাবার্তা ঠিক ঠিকানা নাই, সে হচ্ছে ঠিকমতো বুঝে না, ঠিকমতো বুঝাইতে পারে না, ঠিকমতো কমিউনিকেশন করতে পারে না, তাহলে তো আপনার অর্ডার কনফার্ম হবে না, সে অনেকেই মনে করবে অ্যাড তো খারাপ, মানুষ অর্ডার কনফার্ম করতেছে না। এই জায়গাগুলোতেও আপনার থিঙ্কিং থাকতে হবে। এগুলো হচ্ছে ফেসবুক অ্যাড সেট আপের বাইরের ব্যাপার, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আপনার অনেক সময় ফোকাস দিবেন না, আপনি মনে করবেন আপনার অ্যাড ভালো করতেছে না, আপনি মনে করবেন অ্যাড চলতেছে না, এই সেই, ওর ক্লায়েন্টও মনে করবে। ইউজিসি ভিডিও দিতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে। তো এটা আমি লিখছি কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ মোবাইলে অ্যাড দেখে, ফেসবুক মোবাইলে চালায়, এটা আপনি খেয়াল রেখে ওই হিসাবে আপনার অ্যাড সাজাইতে হবে। এবং আপনি অ্যাড বানান আর না বানান, আপনার যে অ্যাডটা আপনি চালাইবেন ফেসবুকে, ওই অ্যাডটা আপনার খেয়াল রাখতে হবে যে কী চালাইতেছেন, ওইটা নিয়ে অপিনিয়ন দিতে হবে, সাজেশন দিতে হবে। তার বাদে একদম শেষে আমি লিখছি টেস্টের উপরে কোনো কিছু নাই অ্যাডসের ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে। মার্কেটিং, কন্টেন্ট দেওয়া, অ্যাডস করা, সব কিছু অল অ্যাবাউট টেস্ট। কেউ কোনো জিনিস বানায় কোনো দিন বলতে পারবে না এটা খাবে না, এটা খাবে, এটা চলবে না, এটা চলবে, আনটিল ইট ইজ প্রুফড।
সো সব জিনিসই টেস্ট করতে হবে, টেস্টের উপরে কোনো কথা নাই, টেস্ট করে 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 যাইতে হবে, যেটা রেজাল্ট ভালো আসবে ওইটা ভালো চালাইতে হবে। এইটাই বেসিক, এইটাই অ্যাডসের বেসিক, যে কোনো জিনিসের বেসিক, মার্কেটিংয়ের বেসিক, একদম বেসিক কথা। সো এগুলো হচ্ছে ওভারঅল যে জিনিসগুলা। এই হচ্ছে আমার মোটামুটি বলা যায় যে একদম এন্ড কথাবার্তা, যেগুলো হচ্ছে ফেসবুক অ্যাডসের। ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা বেসিক কোর্স ছিল, বেসিক কোর্স, এবং আমি হচ্ছে কিছু রিসেন্ট আপডেট নিয়ে এটা অ্যাড করছি, ওইটা লাস্টে অ্যাড করছি। প্রথমে হয়তো বলছিলাম 12টা ক্লাসের কথা, নাকি 10টা আমি লিখছিলাম ওইখানে, পরে ওগুলোকে আমি শর্ট করে ফেলছি, একসাথে গুছাই ফেলছি এবং লম্বা ক্লাস করে ফেলছি, এবং ক্লাস লিমিটেড রাখি নাই, জাস্ট এই 6টা একদম প্রপারলি বলতে গেলে লিমিটেড রাখছি, এবং এর বাইরে কোনো জিনিস লিমিটেড না। এর বাইরে হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশন টাইপ, ওগুলো আনলিমিটেড, ওগুলো হচ্ছে যার যার যে কাজ করবে। আমি কেন বলি নাই, কারণ হচ্ছে 5জন 6জন আমি ছোটো ব্যাচ করাইতেছি, কারণ হচ্ছে আমার দরকার, এবং আমি যারে করাইতেছি আমি চাই সে যেন শিখতে পারে কোনো কিছু। তো এই জন্য আনলিমিটেড একদম সেশন বাই সেশন, বেসিক যে 6টা বা 7টা চ্যাপ্টার, ওইটার পরে আরও আমি বাড়াইতে পারতাম, আমি এটাকে 12-15টা সাজাইতে পারতাম। মানুষ অনেকভাবেই অনেক কিছু করে, মানে বোঝানোর জন্য যে 12টা ক্লাস অনেক বড় বা অনেক কিছু শিখাবে এই সেই, এগুলো হচ্ছে সাইকোলজি, সেলিং সাইকোলজি আর কি, ওগুলো ইউজ করে। আমি এই ব্যাচের ক্ষেত্রে মানে অ্যাডসের ক্ষেত্রে বা আমার এই যে কোর্স যেটা বেসিক যেটা, এটার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে চাই নাই। এই জন্য আমি পোস্টও দিয়েছিলাম 5টা ক্লাসে আমি শেষ করে দিব, যার পরেও 5টা ক্লাসের পরে 6 নাম্বারটায় আসছি, আরও বেশ এক্সট্রা রাখছি, এটা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন আলোচনা করার পরে। তো এই হচ্ছে অফিসিয়ালি এই কোর্সের এটা হচ্ছে শেষ ক্লাস অফিসিয়ালি। এর বাইরে আমার দেখানোর কোনো কিছু নাই, ফেসবুক অ্যাডসের বেসিক যেটা আমি দেখাই নাই, একদম কমপ্লিট করে দিছি 5টা ক্লাস, এবং আজকে 6 নাম্বার ক্লাসে আজকে কোনো কিছু দেখাই নাই, আজকে হচ্ছে শুধু কথা বলছি। কথাগুলা বলা ইম্পর্টেন্ট ছিল, এবং কথাগুলা কোয়েশ্চন থেকেই আসছে, কোয়েশ্চনের আনসার থেকেই আসছে। আর এর আগের ক্লাসে আমি দেখাইছি, সবগুলা ক্লাসে আমি সব কিছু দেখাইছি, একদম ড্যাশ অ্যাডস ম্যানেজারে গিয়ে গিয়ে দেখাইছি। এর বাইরে এখন থেকে যা যা কোয়েশ্চেন আসবে সব গ্রুপে অথবা পার্সোনালি করবেন, আমি হচ্ছে সবগুলোর আনসার দিয়ে দিব, এই হচ্ছে ব্যাপার। তো শাহিন ভাই, তৌসিফ ভাই, আর কোনো কিছু কারো থাকলে আরও জানাইতে পারেন এখনই, পরে থাকলে পরে জানান, কোনো সমস্যা নেই। না ভাই, আর আপাতত কিছু নাই। আমি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর বিজনেস আছে, ওগুলো ভালো করতেছে না। আমি ওর সাথে কথা বলে ওর সাইডটা নেবো, নিয়ে কাজ করবো। পাশাপাশি আমি এসইও নিয়ে কাজ শিখতেছি, বলতে চাচ্ছি আর কি, শিখতেছি। উম, আমি গুগল অ্যাডসটাও শিখবো। আমি মানে আগে হচ্ছে ফেসবুক অ্যাডসটার প্রতি ফোকাস রাখতে চাইছিলাম আর কি। তারপরে হচ্ছে গুগল অ্যাডস নিয়ে ইনশাল্লাহ কাজ করবো। শিখে রাখা ভালো, এটা অবশ্যই শিখতে হবে। পাশাপাশি স্কিল গুলা না শিখলে হয়তো মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আর বিষয়টা হচ্ছে ইনশাল্লাহ সমস্যা নেই, নেক্সট যদি কোনো প্রবলেম হয়, আমি এই কাজ করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আমি অবশ্যই আপনাকে নক দিব। দয়া করে একটু কাইন্ডলি রেসপন্স করিয়েন, আশা করি সাপোর্ট করবো। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, পেমেন্ট করার জন্য কোন কার্ড বেটার, ভার্চুয়াল নাকি ব্যাংকের মাল্টি? বেটারের কোনো কিছু নাই, পেমেন্ট করবেন, জাস্ট আপনার কাজ অ্যাড চালাবেন, পেমেন্ট করবেন, বেটারের কোনো কিছু নাই। সবগুলাই হয়, কিন্তু অথেন্টিক থাকতে হবে, ফেক কোনো জিনিস ইউজ করতে পারবেন না, যেগুলা ভেরিফাইড জিনিসপত্র না, ওগুলো ইউজ করতে পারবেন না। পারবেন না বলতে পারবেন, ইউজ করলে যদি ধরে ফেসবুক আপনার সব কিছু ব্লক করে দিব, আপনার ডিসেবল করে দিবে আইডি অ্যাড অ্যাকাউন্ট, এটাই, আর কিছু, আর ক্ষতি কিছু নাই। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে এইটাই, বা অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, বিজনেস ম্যানেজার ডিসেবল করে দিবে, এইগুলো হইতে পারে। তো এর বাইরে আর কোনো ক্ষতি নাই, বেটার কোনো জিনিস নাই, সবগুলা দিয়েই হয়, সবগুলাই ইউজ করা যায়, এইটাই কোয়েশ্চন, আর কিছু? আচ্ছা ভাই, ওই যে কার্ডের ব্যাপারে আমরা কি আপনার হেল্প নিতে পারবো? কিসের হেল্প? মানে আমরা যে কার্ড অ্যাড করতে হবে, এটার জন্য আমরা মানে আমাদের করণীয় কি? আমরা কি ব্যাংক থেকে কার্ড নিয়ে নিয়ে তারপরে করতে হবে নাকি? ডিপেন্ড করে, আপনার যদি
আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড টার্ড থাকে, ফ্রিল্যান্সার যারা বা যারা ফ্রিল্যান্সিং করে বা এই সেক্টরে আসে, তারা হচ্ছে বিভিন্ন কার্ড টার্ড বানায়, বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের ওগুলা অ্যাকাউন্ট করে কার্ড বানায়, ওগুলা থাকলে বেটার। ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম ইজি হইলো আপনার হয়তো প্রজেক্ট থেকে ডলার আসতেছে, ওইভাবে স্পেন্ড করতে পারতেছেন বা নিয়েও স্পেন্ড করতে পারতেছেন। এক, দুই হচ্ছে আপনার যদি না থাকে আপনি ব্যাঙ্ক কার্ড ইউজ করেন, সমস্যা নাই। বড় বড় ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক কার্ড ইউজ করার কোনো প্রশ্ন আসে না, ক্লায়েন্টের নিজের সব কিছু সেট আপ থাকে। আপনি হচ্ছে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে, বিজনেস ম্যানেজারে আপনি কাজ করবেন, আপনাকে হচ্ছে এইটার উপর পেমেন্ট করবে। তো এটা নিয়ে কথা বলছি মনে হয়, যে পেমেন্ট কেমন নিতে হয় বা কীভাবে, ওটা নিয়ে কথা বলছিলাম মনে হয়। পেমেন্ট হচ্ছে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি সবার রুলস, সবার নিয়ম, স্ট্যান্ডার্ড মডেল হচ্ছে সবাই অ্যাডের স্পেন্ডের উপর টাকা নেয়, মানে পেমেন্ট নেয়। অনেকে 10%, অনেকে 20%, অনেকে 30% টাকা নেয়। এটা ডিপেন্ড করে যার যার এক্সপার্টিস, যার যার কোয়ালিটির উপর। লাইক একটা 10% পেমেন্ট, লাইক ক্লায়েন্ট স্পেন্ড করবে $1000, আমাকে দিবে $100, অথবা $200, অথবা $300, তা আমার এক্সপার্টিসের উপর। এটা হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড মডেল যেটা সবাই ফলো করে। সো বাংলাদেশেও সেম, ক্লায়েন্ট যদি খরচ করতে চায়, যদি দেখা যায় যে এই মডেলে 10% মডেলে ক্লায়েন্ট যা খরচ করতে চাচ্ছে সেটা খুবই কম আসতেছে, তাহলে আপনি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে নেবেন। বাংলাদেশি ক্লায়েন্ট যদি হয়, মিনিমাম স্ট্যান্ডার্ড একটা সেট করে নেবেন। ক্লায়েন্ট যদি বেশি প্যারা না দেয়, খুব কম কাজ হয় আপনার, তাহলে হয়তো আপনি একটা অ্যাডের জন্য, অথবা মান্থলি যদি কম অ্যাড চালানো লাগে, 2-3টা অ্যাড চালানো লাগে বা এই টাইপের আর কি, আপনি কাজ বুঝে ওই হিসাবে আপনি একটা স্ট্যান্ডার্ড নিজের জন্য একটা পেমেন্ট সেট করে নেবেন। যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হয় তাহলে তো ইজি, আপনার 10%, 20% ওটা ইজি। বাংলাদেশের জন্য ওইটাই ইজি আসলে। কেউ যদি 5,000 টাকা করতে চায় অ্যাড স্পেন্ড, আপনি 500 টাকার পেমেন্ট রাখতে পারেন, 1,000 টাকার পেমেন্ট রাখতে পারেন, ওটা আপনার ইচ্ছা, আপনার উপর আর কি। এইভাবে সবাই নেয় আর কি। অথবা আপনি সেট করতে পারেন যে ভাই যাই খরচ করেন আমাকে মাসে 5,000 দিতে হবে, 10,000 দিতে হবে, এটা আপনার ইচ্ছা, আপনার এক্সপার্টিসের উপর। এই আর কি। আশা করি আর কোনো কোয়েশ্চন নাই অ্যাবাউট পেমেন্ট অ্যান্ড এভরিথিং। বাকি যখন আপনারা কাজ করবেন, যখন যে জিনিস আপনার মাথায় আসবে, জানতে চাইবেন, আপনারা সিম্পলি গ্রুপ বা পার্সোনালি কোয়েশ্চন করে নেবেন। ঠিক আছে ভাই? ওকে ভাই, ইনশাল্লাহ। ওকে, কোয়েশ্চন নাই আর? ওকে ভাই, ঠিক আছে। ওকে, তাইলে থ্যাংক ইউ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম।